সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদ সিনেমার দ্বিতীয় গান নিঃশ্বাস বলে গানটা, এটা আজকে চলে এসছে। গানটা সন্ধ্যে 7টার সময় গানটা আসার কথা ছিল। আমি অলরেডি এটা নিয়ে তোমাদেরকে জানিয়েছিলাম যে আজকে বরবাদ সিনেমার দ্বিতীয় গান আসতে চলেছে এবং সেটাই হলো। এবং গতকালকে টিমের তরফ থেকে পোস্ট করা হয়েছিল গানটাকে, তারা লিরিক্যালি পোস্ট করেছে এবং বলেছিলাম যে বরবাদ সিনেমার যে দ্বিতীয় গান হবে সেটা সম্ভবত একটা রোমান্টিক ট্র্যাকই হতে চলেছে। কারণ তারা এই মুহূর্তে কিন্তু আইটেম নাম্বারটাকে নিয়ে আসতে চাইছে না। আইটেম নাম্বারটা তাদের মেন বলতে পারো কন্টেন্টের মধ্যে একটা কন্টেন্ট, এবং সম্ভবত এটাই বোধহয় আসিফ আকবরের ওই গানটা ছিল। তো যাই হোক, আমি যদি ভুল না হয়ে থাকে, আমি গানের লিরিক্স বা গানের সিঙ্গারকে সেগুলো চেক করি না। আমি জাস্ট গান সম্বন্ধিত ব্যাপারে আমি একটা জিনিসই মনে করি যে গানটার সাথে কতটা আমার ভাইব ম্যাচ করছে, আমি সেটা সবসময় চেষ্টা করি দেখার। এবং কারণ কোনো গান বিশেষত বিষয়ে আমি বিশেষ কিছু বিশেষজ্ঞ নয়, তো সেই কারণবশত আমার মনে হলো যে গানের ভাইবটা কতটা ম্যাচ করা উচিত সেইটাই এর উপর আমি নির্ভর করে অবশ্যই একটা রিয়াকশন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখানে প্রথমত বরবাদ টিমের তরফ থেকে তারা থ্রু আউট প্রথম টিজার থেকে শুরু করে এখনো পর্যন্ত টিল নাও তারা যে কটা কন্টেন্ট এনেছে, তারা প্রত্যেকটাতে কিন্তু একটা জিনিসের প্রচেষ্টা প্রচন্ড পরিমাণে করছে, সেটা হচ্ছে যে শাকিব খান এবং ইদিকা পালের জুটিটাকে তারা ভালোভাবে স্ট্যাবলিশ ভাবে দেখানোর, এবং সেটা কিন্তু একদম প্রপার ভাবে মেকার্সরা দেখেছে। কারণ এই কাহিনীটার একদম বলতে পারো মেন ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হিসাবে কিন্তু ইদিকা পালের ক্যারেক্টারটাকে দেখানো হবে, এবং সেরকমই সিমিলারলি তার ক্যারেক্টারটাকে আরো বেশি স্পেস দেওয়ার জন্য দুখানা কিন্তু পরপর তারা এরকম গান কিন্তু লঞ্চ করলো। এবং কিছু কিছু ক্লিপ যেগুলো আমরা এর আগে দেখিনি সেগুলো কিন্তু এই গানটার মধ্যে রাখা হয়েছে। এবং বিশেষত যেহেতু লিরিক্যালি এটাকে ইউজ করা যায়, যেরকম আমরা সচরাচর সাউথ ফিল্মস এর ক্ষেত্রে দেখতে পাই, সেরকমই কাইন্ড অফ করা হয়েছে। কারণ তারা পুরোপুরি গল্পটাকে রিবিল্ড করতে চাইছে না। হয়তো এই গানটা ছবির এমন একটা পোর্শনে এলো যেটা হয়তো খুব ইম্পর্টেন্ট একটা সিন হয়ে দাঁড়াবে, এবং সেই জিনিসটাকে হয়তো তারা রিভিল করতে এখন চাইছে না। তো সেই কারণে ছবির যে মেন গল্প, মেন যেটা ছবির ট্রুপ বলতে পারো, সেই জিনিসটাকে এখনো পুরোপুরি কিন্তু মেকার্সরা কিন্তু এখনো অডিয়েন্সের কাছ থেকে কিন্তু পুরোপুরি হাইড করে রাখার চেষ্টা করছে। এবার থ্রু আউট গানটা যদি বলি, গানটা কিন্তু দুর্দান্ত একটা গান হয়েছে। গানের মধ্যে এই গানটা এমন একটা ইম্পর্টেন্ট সিচুয়েশনে এই গানটাকে আনা যেতে পারে যেখানে কিন্তু প্রত্যেকটা অডিয়েন্সকে কিন্তু দুর্দান্ত ভাবে কিন্তু ইমোশনালি কানেক্ট করতে পারে। এবং সচরাচর বরবাদের টিম থেকে কিন্তু সেই জিনিসটাই করার প্রচেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। কারণ বরবাদ শুধুমাত্র অ্যাকশনের দিক থেকে নয়, বরবাদ কিন্তু রোম্যান্সের দিক থেকেও কিন্তু অডিয়েন্সকে দুর্দান্তভাবে কানেক্ট করতে চলেছে। এটা কিন্তু পরিচালক মেহেদী হাসান নিজে বলেছিল যে এখানে যে রোমান্টিক যে পোর্শনটা দেখানো হবে সেটা কিন্তু একটু অন্যভাবে একটু এক্সপেরিমেন্ট করা হয়েছে। তো সেই জিনিসটাই এখানে প্রচেষ্টা করা হবে। ইদিকা পালকে অনেক অন্য লুকেতেও এখানে দেখা যাচ্ছে, মাল্টিপল লুকে। তো বোঝা যাচ্ছে যে তার ক্যারেক্টারটির ইম্পর্টেন্স কিন্তু এই ছবিটা আমার থাকতে চলেছে। বিশেষতভাবে শাকিব খান ইদিকা জুটিকে বরাবরই প্রিয়তমা থেকে মানুষ প্রচন্ড পরিমাণে পছন্দ করে এসছে, এবং এখানেও টিল নাও পর্যন্ত কিন্তু তারা সেই রেকর্ডটাকেই কায়েম করে রেখেছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।